যাকে ডাকবো আপনারাই নামটা বলবেন। অসাধারণ ব্যক্তিত্ব, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। আগে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন। ওনার মিসেস অসাধারণ সঙ্গীত শিল্পী। কে হতে পারে? নামটা বলুন। লেডিস, আপনারা ডেকে নিন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, পুট ইউর হ্যান্ডস টুগেদার অ্যান্ড হেল্প মি ওয়েলকাম অন স্টেজ। দাঁড়িয়ে এত বড় লিডার, মানে এত ভালো মানুষ, এত বড় লিডার, মানে আনবিলিভেবল, ভাবা যায় না। এডিএসডির অর্গানাইজেশনের একটা সম্পদ। জোরে হাততালি আসবে না? হেল্প মি ওয়েলকাম অন স্টেজ উজ্জ্বল অ্যান্ড মিঠু চট্টোপাধ্যায়। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। প্লিজ বসুন। সো আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, তাই তো? সো হ্যাপি নিউ ইয়ার। আমাদের আপলাইন মেগা লিডার্স, গ্রেট সার্ভার অনিরুদ্ধ মহুয়া ঘোষ। অনিরুদ্ধ একটা কথা বলেছিল বেশ কয়েক বছর আগে, সেটা মনের ভেতরে রয়ে গেছে আর কি। বলেছিল যে হ্যাপি নিউ ইয়ার জানানো একটা শিষ্টতা, এটা একটা কার্টসি, কিন্তু ইয়ারকে হ্যাপি করা সেটা আমাদের রেসপন্সিবিলিটি। কথাটা খুব ভালোভাবে মনে রেখেছে। আর আমরা অনেক দিন বিজনেসে আছি, 2.5 দশকের বেশি সময় ধরে আমরা এই বিজনেসে আছি। অত্যন্ত আনন্দের সঙ্গে বিল্ড করি বিজনেস। আমাদের আরাক আপলাইন, ইস্টার্ন ইন্ডিয়ার ফার্স্ট ইডিসি সুভাষিস সুজাতা ঘোষ। আর যে ছাতার তলাতে আমরা আশ্রয় পেয়েছি এবং আমাদের মনে হয় জেনারেশনস আফটার জেনারেশনস আশ্রয় পেয়েছি, এডিএসডি অসিতাভ দত্ত, শ্বেতা দত্ত। আজকে সকালবেলা অসিতাভদার উইশটা আমাদেরকে আরও কি বলবো, অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে যে এই উইন্টার কনফারেন্স 2025 একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে। আমাদের অনেক কিছু শিখেছি, জেনেছি। খুব রিসেন্ট আমরা কোচি এএলএসেও তার সঙ্গ পেয়েছি। তীর্থঙ্কর এবং সুপর্ণা দত্ত, আমাদের সাগর পাড়ের আপলাইন। তো এরকম একটা এলওএসে থাকার ফলে স্বপ্ন হারিয়ে যাওয়া উজ্জ্বল আর মিঠু, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, বড় স্বপ্ন ছিল, কিন্তু পরবর্তীকালে নানান কারণে যা হয় আর কি, সেই স্বপ্নগুলো সব হারিয়ে চলে গেছিল। যখন প্রথম এই মিটিংয়ে আসি, অনিরুদ্ধ মহুয়া যখন আমাদেরকে বিজনেসে ইন্ট্রোডিউস করে, তখন আসার পর আমরা বুঝতে পেরেছিলাম এবং আমরা উই আর এভার গ্রেটফুল টু দ্য বিডব্লিউডব্লিউ এডুকেশন সিস্টেম, যারা আমাদেরকে স্বপ্ন দেখা সাহস জুগিয়েছিল। এবং আমরা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আমরা আমাদের স্বপ্নগুলোকে ফেরত পেয়েছিলাম। এটা একটা এন্টারপ্রেনিউরশিপ বিজনেস। এন্টারপ্রেনিউর হয়ে আমরা আসিনি। ছোটবেলায় যে পরিবারে জন্মগ্রহণ করেছিলাম সেখানে শিক্ষা ছিল ভালো করে লেখাপড়া করো, একটা ভালো চাকরি পেতে হবে, আর চাকরিটা যদি সরকারি হয় তাহলে খুব ভালো। এবং আমি সরকারি চাকরি পেয়েছিলাম আমার 20th বার্থডের আগেই। সো মোটামুটি কম্প্রোমাইজিং লাইফ, কিন্তু একটা নিশ্চিন্ত জীবন। এন্টারপ্রেনিউর হতে গেলে আগে প্রস্তুত হতে হয় এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়। আমরা এই প্রাথমিক পর্যায়ে ওই মিটিংগুলোতে আমরা ওই মানসিক প্রস্তুতিগুলো নেওয়ার সুযোগ পেয়েছিলাম। তার প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে যে আমরা স্বপ্ন দেখার সাহস পেয়েছিলাম, স্বপ্নগুলোকে ফেরত পেয়েছিলাম এবং সেই স্বপ্ন সাকার করার জন্য নিজেরা রেসপন্সিবিলিটি নিয়েছিলাম। এটা একটা অসাধারণ বিজনেস যেখানে সব সময় হেল্প পাওয়া যায়। আপলাইনের হেল্প, অ্যামওয়ে কর্পোরেশনের হেল্প, অসংখ্য হার্টলাইন বন্ধুবান্ধব, এই মাহল সব সময় আমাদের স্বপ্নের প্রতি দায়বদ্ধ রাখে। কিন্তু ডিসিশনটা কিন্তু আমাদেরই নিতে হয় এবং সেই রেসপন্সিবিলিটি আমরা নিতে পেরেছিলাম। তার কারণ আমরা কোনো মিটিং অ্যাটেন্ড করতে ভুল করতাম না। আর আমরা শিখেছিলাম যে স্বপ্নকে দেখতে হয়, ভিজুয়ালাইজ করতে হয়। ভিজুয়ালাইজ মানে ভিশন নয়, যেটা দেখা যায় না সেটাকে দেখতে হয়, এবং সেই ভিজুয়ালাইজ করা, নিজের মানুষের কাছে ভার্বালাইজ করা, এগুলো আমরা শিখেছিলাম।
এবং শিখেছিলাম সবসময় এই ভিশনটাকে পরিষ্কার রাখতে হয়। এক বৃদ্ধ ভদ্রলোক, তিনি ঘরের মধ্যেই থাকেন, বিশেষত কোভিডের পর তেমন একটা বেরোন না, জানলার মানে শরীরটাও ঠিক নেই, জানলার কাচের ভেতর দিয়ে পৃথিবীটা দেখেন। তিনি বুঝতে পারছিলেন তার দৃষ্টিশক্তিটা ঝাপসা হয়ে গেছে। তিনি খুব কাছাকাছি একজন ভালো আই স্পেশালিস্টের কাছে যান। আই স্পেশালিস্ট পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তার ভিশন ঠিকই আছে। তো বাড়ি ফিরে এসেছিলেন। বাড়ি ফিরে আসার পর তিনি দেখেছিলেন যে বাইরে থাকলে তিনি খুব ভালো দেখতে পাচ্ছেন, কিন্তু ঘরে ঢুকে আবার তার ভিশনটা ব্লার হয়ে গেছিল। তো তিনি যেটা করেছিলেন, তিনি তার জানলার কাঁচগুলোকে পরিষ্কার করেন এবং খুব শিগগিরই বুঝতে পারেন তার ভিশনে গন্ডগোল ছিল না, আসলে অনেক দিন জানলার কাঁচটা পরিষ্কার করা হয়নি। তো আমাদেরও আজকের এই উইন্টার কনফারেন্স আমাদের সবার মনের ওই জানলাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং আমরা ভিজুয়ালাইজ করতে পারবো আমাদের ড্রিম, ভার্বালাইজ করতে পারবো এবং ভাইটালাইজ করতে পারবো। ড্রিমের সঙ্গে না নিডের খুব সম্পর্ক আছে। আজকের স্বপ্ন কালকের নেসেসিটি। কিন্তু আমরা দেখেছি, আমরা যখন ছোটবেলা থেকে দেখেছি, বাড়িতে টিভি থাকাটা একটা ড্রিম ছিল, রেফ্রিজারেটর, গ্যাস ওভেন, এগুলো সমস্ত ড্রিম ছিল, মোবাইল ফোন একটা ড্রিম ছিল, কিন্তু আজকে এগুলো বেয়ার নেসেসিটি। আজকে আপনি চিন্তা করে দেখুন তো, বিশেষত পোস্ট কোভিড যুগে আমাদের একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম জেনারেট করা, সেটা ড্রিম না নেসেসিটি, ড্রিম না নিড, এটা আমাদেরই ঠিক করতে হবে। চিলড্রেন এডুকেশন, মেডিকেল এক্সপেন্স, এগুলো ড্রিম না নিড? কিন্তু আজকে কি প্রচণ্ড খরচা এডুকেশন বা ট্রিটমেন্টে, সেটা আমরা হসপিটাল বিল, এটা আমরা সবাই জানি। হঠাৎ কিছু ভালো খবর, হঠাৎ কিছু খারাপ খবর, কিছু ইমার্জেন্সি ফান্ড থাকা দরকার। এটা কি ড্রিম না নেসেসিটি নাকি ড্রিম? এটা আমাদের কিন্তু বুঝতে হবে এবং এর জন্য আমাদের রেসপন্সিবল হতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরা একটা জিনিস খুব প্রয়োজন নিজেকে তৈরি করার সময়, সেটা হচ্ছে যে মনের দরজা জানলাগুলো যখন আমি পরিষ্কার করছি, খোলা রাখছি, তখন যেন আমার হোপটা আমার যেন বেঁচে থাকে। আমি যখন বিজনেস শুরু করব, অনেক হয়তো হার্ডলস আসবে, কিন্তু সেই হার্ডলসের সময় আমি যেন আমার হোপটাকে হারিয়ে না ফেলি। এই হোপটা হচ্ছে দিন একদিন আমারও আসবে। আর আমার ভাই এই বিজনেসে, তাকে পাওয়া ভাই আর কি, সঞ্জয় দে সরকার একটা মিটিংয়ে একটা কথা বলেছিল, মনের মধ্যে গেঁথে আছে, যে একদিনে নয় কিন্তু একদিন হবে। আমরা যখনই কোনো কাজ করতে যাই, ওইটাকে মন্ত্রের মতন রাখি, একদিনে নয় কিন্তু একদিন ঠিক হবে। এইটা আমাদের এটা আমাদের হ্যাবিট এবং গত 2.5 দশক ধরে এটার কোনো ব্যতিক্রম কিন্তু হয়নি। একটু মিঠুকে ডাকবো এবং হেল্প মি ওয়েলকাম মিঠু চট্টোপাধ্যায়, তারপরে আমি এটাকে ক্লোজ করব। থ্যাংক ইউ। তো গুড আফটারনুন, আর একবার হোক। হ্যাঁ, গুড আফটারনুন। একদম, এবার ঠিক আছে। তো নাম শুনলেন মিঠু চট্টোপাধ্যায়। তো আমরা 26 বছর ধরে এই বিজনেসটাতে আছি, খুব আনন্দের সাথে আছি, এখনো ভীষণ আনন্দ করি, প্রতিটি মুহূর্তেই আমরা এনজয় করি। তো আমাদের উজ্জ্বল যেটা দিয়ে শুরু করেছিল, ছোটবেলা থেকে প্রত্যেকেই আমরা স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলো আস্তে আস্তে কোথায় যেন একটু কম্প্রোমাইজ করতে করতে মিলিয়ে যায়। ভাবি এই বেশ ভালো আছি, এই ভাবনায় আমরা চলে যাই, তাই না? আমিও ঠিক তাই হয়েছিল আমার ক্ষেত্রেও। উজ্জ্বল যেমন বলল, ছোটবেলা থেকে যে স্বপ্নগুলো ছিল কোনো না কোনো কারণে আমারও হারিয়ে গেছিল এবং খুব ভাবতাম যে, খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম যে কি হবে এরপর, আর কি লাইফে কিছু হবে না। তো বিয়ে হলো যখন, তখন শুনলাম উজ্জ্বল দারুণ চাকরি করে এবং বাড়ি থেকে দেখে শুনে তো বিয়ে দিল। তারপর দেখলাম আমার বিয়ের পর উজ্জ্বলের মাইনে বাড়ছে, শুনলাম কি পে কমিশন হলো, কখনো ডিএ বাড়ে। তো আমি উজ্জ্বলের কাছে যা যা চাইতাম, আমি জানি না আমার মতন এরকম কেউ আছেন কিনা এখানে, যে যখনই কিছু বলতাম, আমাদের না এটা একটু হলে ভালো হয়, জানো তো, এটা কিনলে ভালো হয়, এটা আমার দরকার, বলতো সামনের মাসে, পরের মাসে। এই পরের মাসের কথাটা না কোনোদিনই দেখছিলাম শেষ হচ্ছিল না। থ্যাঙ্ক গড যে এই বিজনেসটা আমরা পেয়েছিলাম ঠিক বিয়ের 1 বছরের মধ্যে। আর তার সাথে সাথে যেটা শুরু হয়েছিল, এই বেশ ভালো আছি,
এটা না আমাকে, আমি যে তখন যে এনভায়রনমেন্টটাতে থাকতাম, চারিদিকে তাকিয়ে দেখতাম বা যাদের সাথে আমি চলাফেরা করতাম, সেখান থেকে আমাকে প্রভাবিত করেছিল সত্যি আমি ভালো আছি, এই বেশ ভালো আছি। কিন্তু এই বিজনেসটাতে যখন এই এনভায়রনমেন্টটাতে আসতে শুরু করলাম, মিটিং আফটার মিটিং আফটার মিটিং অ্যাটেন্ড করতে শুরু করলাম, এই অ্যাসোসিয়েশন, এই এনভায়রনমেন্ট, আপলাইনরা সবসময় বুঝিয়েছেন যে তোমার যা যা ভাবনা, সেই ভাবনাটার মধ্যে না কোথায় যেন একটা একটা মানে নিজেকে প্রতারিত করার একটা জায়গায় রয়েছি আমি। কারণ আমি ভাবতাম আমি ভালো আছি, সত্যি কি আমি ভালো ছিলাম? তা কিন্তু নয়। ধীরে ধীরে যে টিচিংসগুলো পেতাম, সেই টিচিংসগুলোকে নেওয়া শুরু করলাম, ভাবতে শুরু করলাম। কারণ দেখলাম প্রত্যেকটা টিচিংস যখনই আমি ভাবছি, আমার থটসকে এফেক্ট করছে, আমার ভাবনা চিন্তাকে এফেক্ট করছে। আমি আমার ভাবনা চিন্তাটাকে পাল্টাতে শুরু করলাম। যেটা উজ্জ্বল বলেছিল, ড্রিম আমরা প্রত্যেকেই দেখি, কিন্তু নিড নিয়ে কতজন ভাবি? নিডটা ভাবলেও বুঝতে পারি যদিও, তখনও ভাবি এই বেশ ভালো আছি, নিজের সাথে প্রতারিত করি আর ভাবি যে চলে যাবে, যেমন আছি, যে প্রফেশনে আছি ঠিকঠাক চলছে তো, আর কি দরকার। কিন্তু সেন্স অফ নিড যখন আসে না, তখন কিন্তু দেখবেন আর চলছে না, তখন মনে হয় একটা অন্য কিছু করার প্রয়োজন আছে। তো সেখান থেকে আমাদেরও শুরু হয়েছিল এই ভালো থাকার জায়গাটা থেকে নিজেদের মাইন্ডসেটটাকে ঠিক করেছিলাম, এই বেশ ভালো আছি থেকে নিজেকে বার করে আনতে পেরেছিলাম ওই ভাবনাটা থেকে। এবং তার সাথে সাথে যেটা করেছিলাম, আমরা আমাদের এই টিচিংসগুলোকে নিয়ে আমরা কিন্তু মানে আমাদের ভাবনাগুলো অ্যাকচুয়ালি জানেন তো, যেটা আমি ভাবি সেইটাই কিন্তু আমি, শেষ দিন পর্যন্ত আমি সেটাই। অতএব আমাদের ড্রিমের সাথে নিজেকে চেঞ্জ করতে হয়েছিল। যখন দেখলাম সেন্স অফ নিড যে কথাটা, সেটার সাথে যখন আমি অ্যাডজাস্ট করতে চাইলাম, এবং তার সাথে সাথে আমরা যেটা শুরু করেছিলাম এই বিজনেসের প্রথম যে জায়গা, যে প্রথম 6টা প্রোডাক্টস দিয়ে শুরু হয়েছিল, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার। উজ্জ্বল যে রোজগারটা করতো সেটা দিয়ে সব কিছু চালিয়ে আমাদের কিন্তু সেই প্রোডাক্টসগুলো সবসময় ইউজ করা সম্ভব ছিল না। তাই প্রথম দিন থেকে আমরা ঠিক করেছিলাম, গোল সেট করেছিলাম যে আমাদের যা ইনকাম, সেখান থেকে বেরিয়ে সেই বিজনেস থ্রু দিয়ে এমন একটা ইনকামে যাব যেখানে আমি এই প্রোডাক্টসগুলো একদম সহজভাবে ইউজ করতে পারি। আমাদের বাইং ক্যাপাসিটিটাকে বাড়াতে চেষ্টা করেছিলাম। এবং তার সাথে সাথে তখন কিন্তু নিউট্রিলাইট ছিল না, আমাদের আর্টিস্ট্রি ছিল না, স্কিন কেয়ার। কিন্তু যখন আবার বাইং ক্যাপাসিটিটা আমরা বাড়াতে শুরু করেছিলাম, প্রোডাক্টগুলো একটা একটা করে লঞ্চ করছে, আস্তে আস্তে দেখলাম সব প্রোডাক্টই আমি ইউজ করতে পারছি। এবং ওটা কিন্তু আমার একটা বড় ড্রিম ছিল, কারণ এইরকম ধরনের একটা কোয়ালিটির প্রোডাক্টস আমি কোনোদিন ইউজ করবো এটা তো ভাবতেই পারতাম না। কিন্তু এই যে নিউট্রিলাইট, আমরা প্রত্যেকে জানি দিস ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট, বেস্ট সাপ্লিমেন্ট, এবং যেটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন। তো সে কারণে আমরা কিন্তু সেখানে ফোকাস করেছিলাম। আমরা শুধুমাত্র ফাউন্ডেশন প্রোডাক্টস নয়, কারণ আমি দেখছি আমার ইনকাম লেভেল আমি যত বাড়াতে পারবো, আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতে পারবো, আমাকে মেডিকেশনের মধ্যে যেতে হবে না। এবং তার সাথে সাথে আমরা এখান থেকেই কিন্তু আমাদের ইনকামটাকে ইনক্রিজ করার কথা ভেবেছিলাম। এই শিক্ষাটাকে নিয়ে ধীরে ধীরে পথ চলতে শুরু করেছিলাম, আপলাইনদের থ্রু দিয়ে, এই অ্যাসোসিয়েশনের থ্রু দিয়ে, এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে। এবং এখানে প্রথম আমরা আরেকটা যেটা করেছিলাম, যে এই যে যারা নিউট্রিলাইট এফোর্ড করতে পারে না, আমার খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট এরকম অনেক মানুষ আমাদের আছে। ওই যে বললাম সেন্স অফ নিড, দেখুন আমার খুব কাছের মানুষ, তাদের যদি আমি দেখি, আপনাদেরও নিশ্চয়ই এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে, আপনার খুব কাছের মানুষরা তারা অনেক বেশি আজকে যে মানে সাংঘাতিক যে রোগগুলো আমরা দেখতে পাই, ক্যান্সার, তার সাথে আমরা দেখতে পাই প্রচুর মানুষের কিডনি প্রবলেম, ডায়ালিসিস চলছে। আমরা জানি কি যে এইগুলোর খরচা কতটা সাংঘাতিক। একটা মানুষ হেলথ যতই তার একটা সময় টাকা থাকুক না কেন, আস্তে আস্তে তার হেলথ, মানিটারি এবং তার সাথে সাথে তার মেন্টাল সব কিছু কিন্তু বিধ্বস্ত হয়ে ওঠে। তখন যদি আমরা পাশে দাঁড়াতে পারি, অনেক সময় মনে হয় একটা নিউট্রিলাইট দিয়ে সাপোর্ট দিতে পারি, হ্যাঁ আমার যদি ক্যাপাসিটি থাকে আমি একটা নিউট্রিলাইট দিয়ে সাপোর্ট দিতে পারি। কিন্তু ফ্রেন্ডস, অনেক সময় তার নিউট্রিলাইটটা শুধু না, তার টাকারও প্রয়োজন হয় তার সেই ট্রিটমেন্টটার জন্য। অনেক সময় হয় একটা নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য তাকে কিছু ব্লাডের ব্যবস্থা করতে হয়, সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। প্রচুর মানুষকে আমরা হেল্প করতে পারি এগুলো থ্রু দিয়ে। আচ্ছা ফ্রেন্ডস, একটা জিনিস আপনাদের রিয়েলাইজ করাবো, এই বিজনেসটা অনেক সময় প্রয়োজন হয় না। আপনাদের মনে হয় যে ঠিক আছে আমি একটা অন্য কিছুও করতে পারি, আচ্ছা করুন, করে দেখুন। আপনারা নিশ্চয়ই যদি ভাবেন যে এই বিজনেসটাই কেন করব, অন্য কোনো বিজনেস করব, আমি বলবো
আমার 26 বছরের যে এক্সপেরিয়েন্স বা আমার যে ভালোবাসা ভালো লাগা, একটা জিনিসই বুঝেছি, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। এবং একটা কথাই বলবো যে আজকে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু দেখুন প্রেজেন্ট প্রফেশনকে বজায় রেখে অল্প সময় একটু একটু করে রেগুলার দিয়ে কোথায় আছে আপনার এরকম একটা ইনকাম সিকিউরিটি। আপনি একটু ভেবে দেখবেন, আপনি অনেক কিছু করতে পারেন এই বিজনেস ছাড়া অন্য কোনো ইনকামের জন্য, কিন্তু দেখবেন যে সেটা আপনার জন্য কতটা টাইম আপনাকে সেখানে দিতে হচ্ছে, কতটা টাইম আপনি ইনভেস্ট করছেন, তার সাথে আপনার ইনকাম সিকিউরিটিটা কি, সেটা বজায় রাখা সম্ভব কি না, সেটাকেও একটু ফিল করবেন। তো আর একটা জিনিস আমি বলবো যে এখানে মানে আমাদের এখানে থেকে আমরা আমাদের ড্রিম ভ্যাকেশন আমরা কিন্তু আমাদের অ্যামওয়ে থেকে অনেক ফ্রি অফ কস্টে আমরা সারা ওয়ার্ল্ড অনেক ট্যুর করতে পেরেছি। আমরা দুজনে ঘুরতে খুব ভালোবাসতাম, কিন্তু আমরা যে বিদেশ যাব এটাও কিন্তু আমাদের একটা ড্রিম ছিল। উজ্জ্বলের ভীষণভাবে একটা প্যাশন ছিল যে আমি কোনোদিনও যেতে পারবো, বিদেশে যেতে পারবো। তো এই বিজনেস আমাদেরকে কিন্তু সেটা ফুলফিল করতে হেল্প করেছে। আমরা একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স করার কথা ভেবেছিলাম, সেটা কিন্তু ওটাও কিন্তু আমরা আমাদের সেন্স অফ নিড ছিল, আমরা সেইখানে ফোকাস করেছিলাম। যেটা উজ্জ্বল বলেছিল ইমার্জেন্সি ফান্ড, আমাদের মানে যেটা আমি বলছিলাম এইমাত্র ক্রিয়েটিং সেকেন্ডারি ইনকাম, সেটাকে আমরা ভাবতে পারি। দেখুন বাড়ি ছিল না, গাড়ি ছিল না, যখন আমরা এই জায়গাগুলোতে ফোকাস করলাম যে অনেক মানুষের পাশে দাঁড়াবো, অনেক মানুষকে ভালো রাখবো, সেটাও কিন্তু শিখেছিলাম আমাদের আপলাইনদের দেখে যে তারা কিভাবে মানুষের পাশে দাঁড়ায় দুঃসময়ে। তাদের দেখে আমরা কিন্তু শিখেছিলাম, এই এনভায়রনমেন্ট আমাকে শিখিয়েছে। এবং তার সাথে সাথে আমরা আজ পর্যন্ত অনেক কাজ করেছি, অনেক কাজ করতে চাই, কিন্তু আজও আমরা ভীষণভাবে এক্সাইটেড। তার কারণ সামনের দিকে আমাদের অনেক অনেক বড় আমাদের স্বপ্ন আছে। সেই স্বপ্নটা হলো সেন্স অফ নিড থেকে। তো আমরা কিন্তু মানে এখানে অনেক কিছুই আছে যেগুলো কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না ফ্রেন্ডস। আজকে যে এখান থেকে স্টেজ থেকে কথা বলতে পারছি এডিএসডি টিমের থেকে, এই কোর গ্রুপ থেকে, সেখানে কিন্তু আমি নিজেকে লাকি বলে মনে করি। এটাও আমার একটা ড্রিম ছিল। এবং সেখানে একটা তাদের মিশনের সাথে নিজেদেরকে আমরা ট্যাগ করব, অনেক মানুষকে ভালো রাখবো, অনেক মানুষকে সুস্থ রাখবো, অনেক মানুষকে একটা বেটার লাইফ দিতে হেল্প করব, সেটাও কিন্তু আমাদের ড্রিম ছিল। সেটা কিন্তু আমরা আস্তে আস্তে করতে পারছি। এবং তার সাথে সাথেই বলবো যে আমাদের নিড হলো এই বিজনেসের ফুয়েল। এবং সেখানেই কিন্তু আমাদের লাইফে যখন চ্যালেঞ্জেস ছিল না, সবচেয়ে বড় চ্যালেঞ্জ বুঝেছিলাম টাকার কত প্রয়োজন। খুব বেশি মানুষ পাশে এসে দাঁড়াতে পারেনি, তাদের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু আমাদেরই কিন্তু ভাবতে হয়েছিল এই দিনটাতে কিভাবে আমরা, সেই সময় কিন্তু এই ফ্যামিলির মানুষগুলো আমাদের আপলাইন, তারাই কিন্তু আমাদের পাশে বেশি ছিল। এবং তার সাথে সাথে বলবো যে হোপটা কিন্তু আমাদেরকে বলে যে তুমি পারবে, আমরা পারি করতে। আর তার সাথেই বলে হোপ আমাদের কিন্তু আর্জেন্সি দেয়। আর্জেন্সি যখনই আসেন, এই বিজনেসটা আপনি করলে আপনার অনেক ভুল ত্রুটি হবে, না করলে কোনো ভুল ত্রুটি হবে না। তো আর্জেন্সি যখন আসে তখন আমরা কাউন্সেলিং করি, আপলাইনের সাথে কথা বলি, তার সাথে সাথে একটা প্ল্যানিং করতে হয়, সেই প্ল্যানিং থেকে আমরা অ্যাকশান ইনপুট করি। অ্যাকশানটা যখনই করতে যাই তখনই অনেক ভুল হয়, সেই ভুল ত্রুটিগুলোকে আমরা রেকটিফাই করি, তারপর আমরা অ্যাকশান ইনপুট করি। এবং সাথে সাথে যেটা ভীষণ দরকার এই বিজনেসে, কনসিস্টেন্সি, সেটাকে কিন্তু আমাদেরকে ভাবতে হয়, যেখান থেকে আমাদের সাকসেসটা আসে। এই বিজনেসটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের কিন্তু ড্রিম আছে, ড্রিমটা মিনস নিড। এবং তার সাথে বলবো যে এই সেন্স অফ নিড আপনার হয়তো আছে, এবং প্রত্যেকে আপনাকে হেল্প করবে, প্রত্যেকটা মানে এই বিজনেসের অ্যাসোসিয়েশন মেম্বাররা, তার সাথে এই এনভায়রনমেন্ট। কিন্তু আপনাকে কিন্তু এই বিজনেসটা স্পেয়ার টাইমে করলে হবে না, স্পেয়ার মাইন্ডে করলে হবে না। স্পেয়ার টাইমেও আপনি করতে পারেন, স্পেয়ার মাইন্ডে করলে হবে না। তো সে কারণে বিজনেসটা নিয়ে আমাদের 24 ঘন্টা ভাবতে হবে, এটা নিয়ে আমাদের ভাবাটা মনে হয় বেশি জরুরি। এই ফিলিংসটা আমাদের জরুরি যে অনেক মানুষকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। এবং তার সাথে সাথে বলবো যে আজকে কিন্তু আমাদের এই জার্নিটা আমরা আবার নতুনভাবে ভাবতে পারি। এই সেন্স অফ নিডটাকে নিয়ে আজকে একবার ভাববেন যে এই বিজনেস আপনাকে কি কি দিতে পারে, তার সাথে নতুন গোল ফিক্সড করুন। দেখুন এই বিজনেস করলে যে সব কিছু আপনার চ্যালেঞ্জ চলে যাবে তা নয়, কিন্তু এই বিজনেসটা আপনার একটা ছাতার মতন। এই ছাতাটা দেখবেন শীতকালেও লাগে, রোদের জন্যে আমাদের ওটা একটা কনফিডেন্স দেয়। হ্যাঁ, তার সাথে সাথে খুব ঝড় দুর্যোগ বৃষ্টিতেও কিন্তু একটা ছাতা নিয়ে আমরা বেরোই। সব প্রোটেকশনটা কিন্তু হয় না,
কিন্তু ওই ছাতাটা হলো আমাদের এই বিজনেস, যেটা আমাদেরকে কনফিডেন্স দেয়, যেটা আমাদেরকে একটা পরের জেনারেশনের সিকিউরিটির জন্য তাদের ওই ছাতাটা কিন্তু আমরা দিয়ে যেতে পারি। এটা একটা লিগাসি ক্রিয়েট করা যায় এই বিজনেস থেকে। খুব কম সময় দিয়ে দিয়ে অল্প কিছু ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে, শিক্ষার মধ্যে দিয়ে আমরা কিন্তু সেটা অ্যাচিভ করতে পারি। এবং তার জন্য আসুন, আজকে আমাদের এডুকেশন কস্ট, আমাদের যে ট্রিটমেন্ট কস্ট আমরা দেখতে পাচ্ছি, সে কারণে কিন্তু আমাদের প্রত্যেক মানুষের ভাবা উচিত এই সময় বিজনেস আমাকে কতটা সাপোর্ট দিতে পারে। দেখুন, আমাদের গোল যা ছিল সেটা কিন্তু মানে এডিএসডি টিমের হয়তো বেস্ট গোল নাই হতে পারে, কিন্তু আমাদের আগের যে গোল আমরা সেট করেছিলাম তার থেকে তো বেটার হতে পারে, তাই না? তো প্রত্যেকে ভালো থাকুন, গড ব্লেস ইউ, এবং প্রত্যেকে Thank you. আসুন আমরা এডিএসডি টিমের সোলজার হই। থ্যাংক ইউ মিঠু, থ্যাংক ইউ। গোল সেটিং করার অসুবিধাটা কোথায় থাকে? আমরা অনেক সময় গোল সেটিংয়ের ভ্যালুটা রিয়েলাইজ করতে পারি না। একবার দুবার চেষ্টা করেছিলাম, হয়নি, সুতরাং গোল সেটিং করাটা বন্ধ করে দিলাম। প্রপার গাইডেন্স থাকে না কখনো কখনো, কিন্তু গাইডেন্স থাকলেও আমি যদি হার্ডওয়ার্ক না করি তাহলে ওটা ইউজলেস হয়ে যায়। ফিয়ার অফ ফেইলিওর থাকে, বড় মানে মানসিকভাবে দৃঢ়তা হয়তো থাকে না। আমরা জাস্ট ব্রায়ান ট্রেসির একটা বইয়ে পড়েছিলাম গোল নিয়ে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে 1979 একটা সার্ভে হয়েছিল, সার্ভেটা ক্লোজ হয়েছিল 1989-এ। সেখানে দেখা গেছিল মাত্র 3% মানুষের রিটেন গোল আছে এবং ক্লিয়ার রিটেন গোল আছে, এবং সেই ক্লিয়ার রিটেন গোল যাদের আছে তারাই কিন্তু এলিট ক্লাস অফ দ্য কর্পোরেট ওয়ার্ল্ডে ছিল। আর মাত্র 13% লোক তাদের গোল ছিল, রিটেন গোল ছিল না। আর 84% মানুষের কোনো গোলই ছিল না। সেই 84% মানুষের থেকে 13% যাদের গোল ছিল তারা ডাবল রোজগার করত, এবং 3% মানুষরা তারা কিন্তু এলিটে যেত কর্পোরেট ওয়ার্ল্ডে। তো একটা গল্প বলে শেষ করব, সেটা আমাদের খুব প্রিয় গল্প। সেটা হচ্ছে ঈগল এবং চিকেনের গল্প। আপনারা সবাই প্রায় জানেন গল্পটা। চিকেনের বাসায় ঈগলের একটা ডিম ঝড়ে এসে পড়েছিল, এবং কিভাবে যেন সেই ডিমটা বেঁচে গেছিল, এবং মুরগির ছানার সঙ্গে চিকেনেরও বাচ্চা এসছিল, এবং মুরগি মা তাকে লালন পালন করত। ছানাটা যখন একটু বড় হয়েছে, তিত্তির করে সামনে যায়, তখন তার মা অনেক উঁচুর আকাশ থেকে, ঈগল হচ্ছে মার্ক অফ আ লিডারশিপ, সে দেখতে পেয়েছে যে ওর বাচ্চা ঘুরে বেড়াচ্ছে মুরগির সঙ্গে। ও আকাশ থেকে নেমেছে, সবাই পালিয়ে গেছে, নিজের বাচ্চাটার কাছে গেছে, ভয়ে কাঁপছে, বলছে আমি পারবো না, আমাকে আমাকে কোনটুকু মাংস পাবে, তুমি আমাকে ছেড়ে দাও। তখন বলছে যে ইউ আর মাই চাইল্ড, তুমি আমার সন্তান, ইউ আর লিডার, ওই আকাশটা তোমার, নীল আকাশ, নীল স্বাধীনতায় তোমার জন্মগত অধিকার, চলো তোমাকে উঠতে হবে, তুমি আমার সঙ্গে আসো, তুমি চিকেনের সঙ্গে নাও। ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, তখন ঈগল তাকে ক্রমশ খাদের ধারে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে বাচ্চাটাকে, এবং সে তখন পড়ে যাচ্ছে। নিশ্চিত মৃত্যু যখন সামনে, তখন সে জীবনে প্রথমবার তার ডানা দুটো খুলে দিয়েছিল, এবং জীবনে প্রথমবার সে ওড়ার চেষ্টা করেছিল। এবং কি আশ্চর্য, আর্জেন্সি বাঁচার তাগিদে সে হঠাৎ দেখলো সে ভেঙে চৌচির হয়ে যায়নি, সে আকাশে ভেসে বেড়াচ্ছে। পাশে তার ঈগল মা বলছে, আমি অনেক আগে বলেছিলাম ওই নীল আকাশ তোমার, স্বাধীনতায় তোমার জন্মগত অধিকার, তুমি চলো। সে তখন আকাশে উড়ে গেছিল। আজকে কত কষ্ট করে আপনারা এসেছেন, কেউ কেউ গতকাল রাতে, কেউ কেউ বসার সিট পায়নি, ঠিক মতন খাওয়া হয়নি, এগুলো সবই ভগবানের একটা জাস্ট একটা মেসেজ যে ইউ আর ঈগল, ইউ আর লিডার, ইউ আর বর্ন টু উইন, স্বাধীনতায় তোমার জন্মগত অধিকার। এবং আমরা সবাই যখন এক কাট্টা হয়েছি, তখন নিশ্চিতভাবে সকল সৎ, সকল পরিশ্রমী, সকল স্বপ্ন দেখা মানুষের 2025 সাল ল্যান্ডমার্ক হয়ে থাকবে। গড ব্লেস ইউ অল। ওভার টু হোস্ট।